যত পুরনো হবে ততই আমার কাছে দামি। একটা সময় আমরা গান মানে হচ্ছে যে উপলব্ধির বিষয়, চোখ বন্ধ করে যে ফিলিং, এখন গানটা কি আসলে একটু দেখার বিষয় হয়ে কি দাঁড়িয়েছে মনে হয়? আমি দোষের কিছুও দেখি না, আসলে আলাদা করেও দেখি না, যে মানে আমাদের কাজ গান দিয়ে দেয়া, যে যেভাবে জানি যে 3-4টা আরো নতুন গান হচ্ছে ভিডিও প্রসেসিং এর মধ্যে আছে যেগুলো করবেন, এগুলোর একটু আপডেট একটু জানতে চাচ্ছিলাম। কেউ বল আমাদের ভিডিওগুলো কি অবস্থা? একটা তো রিলিজ হয়েছে, অ্যালবামের একটি গান হিয়া, গানটার মিউজিক ভিডিও আকারে আসছে আগামী কত তারিখে বলা যাবে না, কারণ এটা একটা সারপ্রাইজ আই থিঙ্ক। তো হ্যাঁ, আমাদের অ্যালবামের কিছু গানের মিউজিক ভিডিওজ আর অন দ্য ওয়ে, বিকজ এটার কিছু কারেকশনের জন্য আমরা এখন কিছু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা 10টা গানে কি ভিডিও আকারে পাবো? দেখা যাক, এটা আসলে ডিপেন্ড করে সময়ের উপরে, আমরা যতটুকু সময় পাই, কারণ গান বাজনার মধ্যেই থাকি সবসময়, বানানোর মধ্যে। যখন সবাই একটু ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় তখন মিউজিক ভিডিওটা করা হয় আসলে। তো সোফার আমরা কিছু গান নিয়ে আসছি, সবগুলো না, কারণ আমার কাছে মনে হয় কিছু গান মানুষের উচিত একটু একাকিত্বে, একটু হেডফোন শুনে, হেডফোন কানে দিয়ে একটু একা একা শোনা, না দেখে, ছবি ছাড়া শুধু গান। এই জিনিসটা কিন্তু আপা খুব ভালো একটা বিষয় বলেছে, যে একটা সময় আমরা গান মানে হচ্ছে যে উপলব্ধির বিষয়, চোখ বন্ধ করে যে ফিলিং, এখন গানটা কি আসলে একটু দেখার বিষয় হয়ে কি দাঁড়িয়েছে মনে হয়? আমি দোষের কিছুও দেখি না, আসলে আলাদা করেও দেখি না, যে মানে আমাদের কাজ গান দিয়ে দেয়া, যে যেভাবে শুনবে, আমরা ভিডিও সহ দিব, অডিও দিব, যে যেভাবে শুনে আনন্দ পাবে পাক। আর এই নতুন এই গ্রুপটার একটা সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার মনে হয় চিরকুটের একটা পুরো ডেমো ফিল, মানে অ্যালবামের সঙ্গে ওরা জড়িত আছে। ও হ্যাঁ, মানে এইটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এখানে আমাদের মেম্বারদের মধ্যে 4 জনের প্রথম অ্যালবাম এটা, ওইটা জিজ্ঞেস করতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং। আমিও পরে জানছি, এটা শেষের দিকে জানছি ইনফ্যাক্ট। একটু যদি ছোট করে বলতে, মানে এক্সপেরিয়েন্সের জায়গাটা। না, আমার এক্সপেরিয়েন্স খুবই ভালো। ইয়ার বলো, আমরা প্রথম অ্যালবাম চিরকুটের সঙ্গে অ্যাকচুয়ালি এটা আমার কাছে ড্রিমের মতো, যে আমার অনেক ড্রিম ছিল যে আমি আসলে চিরকুটের সাথে একদিন বাজাবো, এবং বাজাচ্ছি, এবং চিরকুটের ফুল লেন্থ অ্যালবামের সাথে আমি কাজ করেছি, আপুর বকা খেয়েছি, কাজ করেছি। কি ধরনের বকা দেওয়া হয় একটু বলে, একটু জানতে চাই। না, যেমন আমি মানে সত্যি কথা বলতে ভায়োলিন বাজাতে একটু ইতস্তত বোধ করি, মানে যে হয় কি হয় না। তারপর না, এটা তুমি বাজাবা, এখানে এটাই বাজাবা, মানে ওই ব্যাপারটা, মানে শাসন করাটা আর কি। সো ভাইয়ের কাছে যাব, যে করতে চাই সেটা হচ্ছে আপু প্রচন্ড কোয়ালিটি কনসিয়াস, মানে একটা জিনিস যদি তার পছন্দ না হয় সেটা সে কোনো জায়গায় দিবে না, সেই জন্য হয়তো ওর একটা জিনিস অনেকবার বাজাতেছে, আমাকেও মানে না হইলে আবার ভুক্তভোগীরা এক হইছে, আরেকজন ভুক্তভোগীর কথা শুনবো। প্রথম ফুল অ্যালবামে কাজ করা, যদিও চিরকুটের যে থার্ড অ্যালবাম উধাও, ওটার সাথে আমি মানে টিমের সাথে ছিলাম। তখন ট্যুর হয়েছিল সারা বাংলাদেশে, অলমোস্ট 8টা-9টা ইউনিভার্সিটিতে, ওটার সাথে ছিলাম, দেখছি। সো ওই থাকা আর এই থাকা অনেক ডিফারেন্স, অ্যান্ড খুবই এক্সাইটেড এটা আসলে। আপা, আমরা যখন দেখি যে নতুন অ্যালবাম প্রকাশ হয়, বিভিন্ন স্টেজ শো করা, কনসার্ট করা, এরকম কোনো প্ল্যান আছে কি এই গানগুলোকে নিয়ে স্টেজ শোতে যাওয়ার কোনো প্ল্যান আছে? হ্যাঁ, আমাদের হোপফুলি একটা লঞ্চিং কনসার্ট হবে সামনেই, সেটার একটা পরিকল্পনা চলছে, প্লাস ইউনিভার্সিটিগুলোতে ট্যুরের ব্যবস্থা করার মানে আমাদের সবার আলোচনা চলছে আসলে। দামি গানটা তো অলরেডি আমরা দেখছি, হিউজ পরিমাণে রেসপন্সও আমরা পাচ্ছি, একটা ভিডিও আকারও দেখেছি, আমরা কি দামিটা কি একটু শুনবো কিনা? হ্যাঁ, অবশ্যই। তুমি যত পুরনো হবে ততই আমার কাছে দামি, ভালোবাসার এই ভাষা টুকুই শিখেছি আমি। তুমি যত পুরনো হবে ততই আমার কাছে দামি, ভালোবাসার এই ভাষা টুকুই শিখেছি আমি।
যুগে যুগে কালে কালে মানুষ হয়েছে প্রেমের দাস, যুগে যুগে কালে কালে মানুষ হয়েছে প্রেমের দাস। ছুঁয়ে থাকতে দিও বাকিটা হোক ইতিহাস, আমি তোমায় ছেড়ে যাচ্ছি না, আমি অন্য কাউকে চাচ্ছি না। আমি তোমায় ছেড়ে যাচ্ছি না, আমি অন্য কাউকে চাচ্ছি না। রুখে দেব মেঘের ঝড়, মেপে দেব তারার দাগ, মুছে দেব হৃদয়তা, মুছে দেব চোখের জল দেব, রুখে দেব